তাহলে তোমরা আমাকে কংসরাজের ভয় দেখাচ্ছ? বলে কেন তুমি ভয় পাও না? বলে না, আমার কাছ থেকে সে জমাও নেয় না, আমি তাকে ভয়ও পাই না। কেন কেন সে তোমার কাছ থেকে জমা নেয় না? ওই আমার পছন্দ করে না, পছন্দ করে না, আমি যে গেল আরো বাঁকা, পছন্দ করে না। ও মালি, তাহলে তুমি কি এখানে থাকো না? বংশ রাজা রাজতে থাকো না? আমি বংশ রাজার ধারণা ধারি, বংশ রাজার ধারণা ধারি। আমার বাড়ি ব্রহ্মপুরী, বংশ রাজার ধারণা ধারি। তারপরে আমার আরো একটা বাড়ি, আরো কোথায় গেল? আমার বাড়ি মাঝের বাড়ি, আমার বাড়ি মাঝের বাড়ি, আমি সবার মাঝে বসত করি, আমার বাড়ি মাঝের বাড়ি, আমি সবার মাঝে বসত করি, আমার বাড়ি মাঝের বাড়ি। ও মাঝি, ঠিক আছে, আমরা তোমায় আরো 2 পয়সা বাড়িয়ে দেবো, 9 আনা দেবো, হবে? বলে হবে না। 9 আনাতে হবে না, আমি মাঝি 9 আনাতে হবে না, আমি বহুদিনের পুরানা, 9 আনাতে হবে না। এবার রাধারানী বলতেন সঙ্গে, এই মাঝির সঙ্গে সময় কথাবার্তা বলে সময় নষ্ট করে রাখবে, মথুরার হাতে যেতে হবে। তাই বলে ও মাঝি ভাই, আমরা অষ্টদল সখী মিলে তোমার শুভ আনাই দেব, কিন্তু এবার আমাদিগকে পার করে দাও, আর মথুরার বাজার থেকে ফেরার পথে তোমার শুভ আনা দিয়ে দেব। মাঝি বলতে হবে না, আমি বাকি দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ একবার যে এই ঘাট পার হয়ে চলে যায় সে আর এদিকে ফিরে আসে না, তাই বাকিতে পার করতে পারবো না। কারণ হলো আমরা যত জীব যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সবাই একদিন ভগবানের কাছে বলে এসেছি, হে গোবিন্দ, আমাদিগকে উদ্ধার করো, আর মরতে যেয়ে তোমার নাম গুণগান করব। কিন্তু যখন পৃথিবীতে আসি তখন এই সংসারের মায়ায় পড়ে সব ভুলে যায়, তাই গোবিন্দ বলছেন একবার যে চলে যায় সে আর ফিরে আসে না। এবার আমার শ্রীমতী রাধারানী বলতেন, সখীরে যদি মাঝি বাকিতে পার না করে, আমরা তো আজ পার হতেই হবে, তাই সবার কাছে বললেন, অগো ব্রজবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী, অগো দেব আমরা পারে করি, ভিক্ষা দাও হে নগরবাসী।